পরিবেশের বিচারে সবচেয়ে ক্ষতিকারক বিশ্বকাপ হতে চলেছে 2026 আসর। 9 মিলিয়ন টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এই টুর্নামেন্টের সময়, যা কিনা গেল 4টি বিশ্বকাপের গড় কার্বন নিঃসরণেরও দ্বিগুণ। প্রথমবার 3 দেশে বিশ্বকাপ, প্রথমবার 48 দেশে আসর। আগের চেয়ে ম্যাচ বাড়ছে 40টি। উত্তর আমেরিকা জুড়ে থাকবে ফুটবলার, কর্মকর্তা ও সমর্থকদের ভিড়। বাড়বে বিমান চলাচল। ফুটবল উন্নয়নের কথা ভাবলে এসব ইতিবাচক, কিন্তু পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব শুনলে আঁতকে উঠতে পারে যে কেউ। পরিবেশবিদরা বলছেন 2026 বিশ্বকাপ হবে সবচেয়ে বেশি পরিবেশ দূষণের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আসরে 9 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হবে বলে ধারণা করা হচ্ছে, যা কিনা গেল 4টি বিশ্বকাপের গড় কার্বন নিঃসরণেরও দ্বিগুণ। এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড ও স্পোর্টস ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ককে সাথে নিয়ে গবেষণায় এমন তথ্য তুলে এনেছে সায়েন্টিস্ট ফর গ্লোবাল রেসপন্সিবিলিটি। এসজিআর এর মতে ইংল্যান্ডে বছর জুড়ে যে পরিমাণ গাড়ি চলে তাতে 6.5 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেখানে এক মাসের বিশ্বকাপে হবে তার প্রায় দ্বিগুণ। যদিও বিশ্বকাপ স্বাগতিক হবার বিডে আয়োজকরা জানিয়েছিল টুর্নামেন্টে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে 3.6 মিলিয়ন টন। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার লক্ষ্য 2030-এর মধ্যে কার্বন নির্গমন 50% নিচে কমিয়ে আনা আর 2040-এর মধ্যে শূন্যতে নামিয়ে আনা। শাফাত মিদুল, চ্যানেল 24।